যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এ হচ্ছে আয়াতে কারিমা যে দুটি আমি তেলাওয়াত করলাম তার শাব্দিক অর্থ। এখন মূল আলোচনায় আমরা যেতে চাই। আজকে এই আয়াত দুটিতে আল্লাহ পাক কি বলতে চায় সেই বিষয় আপনাদের সামনে আমি চেষ্টা করব বলার জন্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আল্লাহ পাক লোকমান এর নাম কোরআন শরীফ উল্লেখ করলেন, তিনি কি ছিলেন তার সম্পর্কে মতবিরোধ রয়েছে। ইতিহাসবেত্তারা মতবিরোধ করেছেন। আমাদের সমাজে কেউ কেউ হযরত লোকমানকে নবী মনে করেন এবং লোকমান আলাইহিস সালাম বলেন নবী মনে করেন, কিন্তু তিনি নবী ছিলেন না এ ব্যাপারে সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিন একমত। কেউ কেউ বলেছেন তিনি আদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং ইয়ামেনের বাদশা ছিলেন। মওলানা সৈয়দ সুলাইমান নদভী তিনি তার আব্দুল কোরআন গ্রন্থে লিখেছেন যে আদ জাতির উপর আল্লাহর আযাব নাযিল হওয়ার পর হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গে যে সব ঈমানদাররা বেঁচে ছিলেন, লোকমান ছিলেন তাদেরই একজন। এবং ইয়ামেনে তিনি সেই জাতির রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যতম শাসক ছিলেন, বাদশা ছিলেন। কিন্তু কতিপয় প্রবীণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের মতে, যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মত হচ্ছে লোকমান ছিলেন নুবার অধিবাসী এবং মিশরের কালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। আর আরবরা কালো মানুষদেরকে হাবশি বলে, তারা বলতেন সাধারণত কালোদেরকে তারা হাবশি বলতেন। আর লোকমান ছিলেন লোকমান হাকিম, তিনি ছিলেন কালো এবং কৃতদাস, কালো রঙের ছিলেন, কৃতদাস ছিলেন। তার ভাষা ছিল আরবি। ভাষা আরবি হওয়ার কারণে তার জ্ঞানের কথাগুলি, তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, তার এই কথাগুলি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি যা অধীনস্থ ছিলেন তার মালিকের কাছেও খবর গেল যে তিনি একজন জ্ঞানী মানুষ। যেখানে যান সেখানে লোকেরা ভিড় জমায়। তার জ্ঞানপূর্ণ, তার সূক্ষ্ম জ্ঞানপূর্ণ কথা শোনার জন্য সেখানে ভিড় জমে যেত। তার মালিক তাকে পরীক্ষা করার জন্য তাকে ডাকলেন। এত লোকেরাই তাকে জ্ঞানী বলে, আসলে কেমন জ্ঞানী দেখি। তাকে ডাকলেন এবং তাকে প্রশ্ন করলেন। তাকে বললেন তিনি, তুমি একটা ছাগল জবাহ করো। তিনি বেশ চড়াতেন, ছাগল চড়াতেন, যার কৃতদাস তিনি ছিলেন। বললেন তুমি একটি ছাগল জবাহ করো এবং এই ছাগলটির শরীরের উৎকৃষ্ট অংশটি আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম ছাগল জবাহ করলেন এবং ছাগলের ভেতরে তার শরীরটা জবাহ করে গোশত কেটে ভেতর থেকে কলিজাটা, দিলটা কেটে তিনি নিয়ে আসলেন। এরপরে তার মালিক বললেন, ঠিক আছে, এবার তুমি আবার ফিরে যাও, আরেকটি ছাগল জবাহ করো এবং সেটি সবচেয়ে নিকৃষ্ট অংশটি আমার কাছে নিয়ে আসো। তিনি চলে গেলেন এবং তার শরীরের, সেই ছাগলের শরীরের ভেতর থেকে কলিজাটা বের করে নিয়ে এসে তার সামনে উপস্থিত করে দিল। তার প্রভু আশ্চর্য হলেন যে আমি তোমাকে বললাম ছাগলের শরীরের নিকৃষ্ট অংশটি আমাকে নিয়ে, উৎকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন তুমি
কলিজা নিয়ে আসলেন, কালকা নিয়ে আসলেন। আবার যখন বললাম নিকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন সেই কলিজাটাই আনলেন। এর কারণটা তিনি বললেন, প্রাণী দেহের ভেতরে উৎকৃষ্ট কোন জিনিস থাকলে তার নাম হচ্ছে কালব, দিল। আর নিকৃষ্ট যদি কিছু থাকে সেটাও হচ্ছে দিল। বাদশা বুঝতে পারলেন, তার মালিক বুঝতে পারলেন যে আসলে সে জ্ঞানী। আর জ্ঞানীদের কথা সব সময় একরকমই হয়ে থাকে। লোকমান হাকিম এই কথা বলেছিলেন বহু আগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবে দুনিয়া আসার অনেক আগে এই কথা তিনি বলেছিলেন। আর ঠিক একই কথাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের ভেতরে এক টুকরা মাংস আছে, গোশত টুকরা আছে। সেই গোশত টুকরা যদি ভালো হয় গোটা শরীর ভালো, আর গোশত টুকরা যদি খারাপ হয় তাহলে গোটা শরীর খারাপ। আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে কলব, সেটা হলো তার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ভালো, সব ভালো। হৃৎপিণ্ড খারাপ, তার দিল খারাপ, তো সব খারাপ। এই জন্যে আসলে আল্লাহর পক্ষ থেকে যখন যে কথা আসে, যাদের কাছে আসে, সে কথার ধরন একই হয়। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কথা একরকম ছিল না ভিন্ন রকম ছিল? বলেন আপনারা। সমস্ত নবীদের বক্তব্য ছিল একই রকম। কারো কথার সাথে কারো কথার কোনো বৈপরীত্য হয়? একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে, নাউযুবিল্লাহ। একজন বলেছেন আখিরাত আছে, পরকাল আছে, আর একজন বলেছেন না, পরকালে কোনো হিসাব নিকাশ বলে কিছুই হবে না। একজন বলেছেন কবর আযাব আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। এরকম হয়েছে নাকি দুনিয়ায়? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পর্যন্ত পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল কয় রকম? সকল নবীরাই মানুষের সামনে একই দাওয়াত পেশ করেছেন। তাদের দাওয়াতের মূল সূত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে সোরে পড়েন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সব নবীদের কথা এক, অথচ আপনারা জানেন একজন নবীর সাথে আরেকজন নবীর দেখা হয়েছে খুব কম, বেশিরভাগ দেখা হয় নাই। কথা ঠিক কিনা? অথচ কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না। দার্শনিকরা তারা যে কথাবার্তা বলেছেন সেই কথায় কোনো মিল হয়নি। এক একজন এক এক রকম বলেছেন। একজন বলেছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, দার্শনিকদের বক্তব্য। পেট সমস্যার সমাধান করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস কথা বললেন। আল ফ্রয়েড বললেন তুমি যেটা বলেছো এটা ঠিক না। আসল কথা হচ্ছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। যদি সেক্স এই সমস্যার সমাধান করা যায় তাহলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না। ওইটাই হলো বড় সমস্যা। ডারউইন বললেন আরে বেটারা মানুষ তো মানুষই না, কি এর সমস্যা? তো মানুষ কি? মানুষ হলো বান্দর, এরা বানরের গোষ্ঠী। কাজী কি এর সমস্যা? কি এর কি? তাহলে বোঝা গেল এদের কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই। এক একজন এক এক রকম বলেছে। বিজ্ঞানের ব্যাপারটাই ধরুন, বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা বিজ্ঞানের আরেকটা থিওরি।
ঠিক কিনা? আজ এক বিজ্ঞানী বহু কষ্ট করে রিসার্চ করে একটি মতবাদকে সেট করলেন, পেশ করলেন। পরবর্তী আর একজন বিজ্ঞানী তারটা উড়াই দিয়ে নিজেরটাকে প্রতিষ্ঠিত করলেন। কারো কথার সাথে কারো কথার মিল নেই। তারা মানুষকে কেউ মানুষকে দেখলো বান্দর হিসাবে, কেউ দেখলো সিম্পাজি হিসাবে, কেউ দেখলো সেক্স সর্বস্ব হিসাবে, কেউ দেখলো পেট সর্বস্ব হিসাবে। কারণ হলো ওই সেই সাত অন্ধের হাতি দেখার মতো। সাত অন্ধ হাতি কি করতে গেছে বলুন? বলে দেখবে কি দিয়া? অন্ধরা হাতি দেখবে কি দিয়া? হাত দিয়ে হাতি দেখে। হাতি সম্পর্কিত অভিমত সাতজনের কি একরকম হবে না। একজন বলবে হাতির বড্ড নাম শুনেছি, তারপরে জীবন সার্থক হলো, আজ হাতি বহু কায়দা করে দেখলাম হাতি হলো এত বড় হাতির নাম শুনছি, কিন্তু দেখলাম হাতি হলো একটা দড়ি পড়ে। আর একজনে বলল তুমি দেখছো তোমার মাথা, হাতি হলো একটা কুলার মতো। আর একজনে কয় না হাতি হলো মূলার মতো। আর একজনে কয় না হাতি হলো একটা পিলারের মতো। আর একজনে কয় ছাগল কোথাকার হাতি হলো একটা দেওয়ালের মতো। মানে হাতির শরীরের যে অংশ যে স্পর্শ করেছে সেই অংশ সম্পর্কে সেই কথাগুলি বলেছে। এখন যদি এই সাতটি অন্ধের চোখ যদি অপারেশন করে দেওয়া যায় আর এরপরে যদি হাতির সামনে আনা যায়, তাহলে হাতি সম্পর্কিত এই জাতীয় দ্বিমত আর কি উপোষণ করবে? সকলেই তখন জ্ঞান খুলে যাবে যে কি সর্বনাশ, যেটাকে দড়ি মনে করছিলাম সেটা তো লেজ, যেটারে কুলা মনে করছিলাম সেটা তো কি কান, যেটারে মূলা মনে করছিলাম সেটা হলো দাঁত, যেটাকে পিলার মনে করেছি সেটা হলো কি তার পা, যেটাকে ওয়াল মনে করেছি সেটা হলো পেট। কি সর্বনাশ! এখন দেখুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসার, এদের বাহ্য দৃষ্টি নষ্ট হয়ে যায় নাই। এই যে দার্শনিকরা বিভিন্ন মত বলছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করছে, তাদের বাহ্য দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যায়নি। লা তা'মাল আবসার, আমি বলি না যে তারা অন্ধ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আসল কথা হলো তাদের অন্তর দৃষ্টি বিনষ্ট হয়ে গিয়েছে। চোখ তো দুই প্রকার। চোখ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাইরের এই দুইটা চোখ, আর একটা হলো ভেতরের চোখ। আর একটা কিসের চোখ? ভেতরের চোখ আছে না? আছে কিনা? যদি আপনি না বোঝেন ভেতরের চোখ আছে কিনা, তাহলে চাই দেখে কোন মাতুব্বরের কাছে যায় বলবেন আমি তো এরকম একটা বিপদে পড়ে গেছি, দিনের বেলা কি আপনি বলতেছেন? সে লোকটি বলবে ভাই আমি তো এখন চতুর্দিকে অন্ধকার দেখতেছি। তখন কিন্তু মেঘও হয় নাই, সন্ধ্যাও হয় নাই, রাত একেবারে দুপুর বেলা, বলতেছে চতুর্দিকে অন্ধকার দেখতেছি। কিসের অন্ধকার? জ্ঞানের অন্ধকার। তার জ্ঞানের চক্ষু খোলা নাই, চতুর্দিকে সে অন্ধকার দেখতে পাচ্ছে। সুতরাং জ্ঞানের একটা চোখ আছে, জ্ঞানের একটা চোখ আছে। সেই চোখগুলিকে অপারেশন করে হাকিকত বোঝার জন্য, সত্য জিনিসকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিকেল টিম পাঠিয়েছেন পৃথিবীর বুকে। সেই মেডিকেল টিমের নাম হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারা ওহীর ছুরি দিয়ে অপারেশন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে পরিশুদ্ধ করেছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষের চক্ষুকে খুলে দিয়েছেন। তাহলে দিলের একটা কলব, দিলের একটা চোখ, সেই দিলটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দরে নারীতে শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে। শান্তি কিসে হবে? আসল শান্তি কিসে? ইন্ডাস্ট্রিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সুন্দরী নারীতে নয়। আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। সেটা কি? আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল
القلوب জেনে রাখো একমাত্র আমার জিকির আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে সুবহানাল্লাহ মানুষ যখন আল্লাহ যখন বলে কি প্রশান্তি কি প্রশান্তি দারুণ বিপদ মামলা মোকদ্দমা হামলা গ্রেফতারি পরোয়ানা ব্যবসায় সব শেষ ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে দুঃখ দারিদ্র কষ্টে জর্জরিত সেই সময় মনের কথা উজাড় করে দিয়ে আল্লাহ পাকের দরবারে চোখ থেকে দুফোঁটা পানি ফেলতে পারলে সেখানে যে তৃপ্তি এই তৃপ্তি পৃথিবী তার কোথাও পাওয়া যায় না এই জন্য দিল থেকে যখন আসে আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহ না কিন্তু মুখটা গোল করে উচ্চারণ করতে হবে সুন্দর করে আল্লাহ বলেন সবাই আল্লাহ दिल से जुबान निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवास रखती है অন্তর থেকে যে কথা বেরোয় সেই কথা প্রভাব বিস্তার করে ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে দিল থেকে কোন মুমিন বান্দা কোন মুমিন বান্দি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর কন্দর থেকে একটি বার যদি উচ্চারণ করে আল্লাহ বলেন সবাই আল্লাহ সবাই বুক করে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দেন বান্দা কি চাও আমি হাজির বান্দা থেকে আল্লাহ পাক দূরে নয় একদম নিকটে আল্লাহ পাক বলেন কত নিকটে শোনো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার ঘাড়ে যে শ্বাস যে রগের উপরে তোমার মাথাটা খাড়া হয়ে আছে এর থেকেও আমি আল্লাহ তোমার কাছে বেশি নিকট এখন এই দিন এটা সুস্থ হতে হবে বহু মুসলমান আছে যাদের অন্তর ঠিক নাই তাদের কাছে সব ভালো লাগে কয় যে হুজুর ওয়াজ যখন শুনি বেশ মজা লাগে আবার যখন গান শুনি তাও খারাপ লাগে না আছে কিনা মসজিদও ভালো লাগে আবার মন্দিরও মোটামুটি ভালো লাগে খারাপ লাগে দেখেন না এরা মন্দিরেও যায় মসজিদেও যায় সব জায়গায় যায় ঠিক কিনা যায় কিনা কারা যায় আপনারা নিজেরাই খাবে খাবে মিলাই নেন যায় কারা ওয়াজ মাহফিলও ভালো লাগে গানের মজলিসও ভালো লাগে সিনেমাও ভালো লাগে হজ করে ডিশ এন্টিনায় স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে নগ্ন চিত্র দেখতেও খারাপ লাগে না ঠিক কিনা এটা হচ্ছে কি এটি হচ্ছে তার দিলটা নষ্ট হয়ে গেছে দিলটা কি হয়ে গেছে তার কাল তার দিল নষ্ট হয়ে গিয়েছে পচে গেছে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মুনাফিকের দিল সুস্থতার লক্ষণ এটা নয় যে সবই ভালো লাগে কোনো দাম নাই তায়েফ থেকে এক প্রতিনিধি দল এসে হাদিস শরীফে এসেছে তায়েফ থেকে একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হন এসে বললেন তায়েফে বহু সংখ্যক লোক ইসলাম কবুল করতে চায় একটি মাত্র শর্ত তারা ইসলামের সব আইন কানুন মানবে একটি শর্ত সেটা হলো এই তারা তাদের ঘরে মূর্তিটা রাখতে চায় এই মূর্তি রাখার পেছনে মূর্তি তারা পূজা করবে তা না এটা একটি সংস্কার এটি একটি আবেগ একটি আবেগ অতীতেও ছিল কিছুদিন ইসলাম কবুল করার পর এই মূর্তিগুলো ঘরে থাকবে তারপরে আস্তে আস্তে তারা মূর্তি ফালায় এটা রাখবে না ফালায় তবে শর্ত এইটা তারা ইসলাম কবুল করবে সব মানবে ঘরের মধ্যে মূর্তিটা রাখার জন্য একটু পারমিশন দেওয়া হোক রাসূলুল্লাহ কি জবাব দিলেন আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই
কোনো দরকার নেই। মুসলমান হতে হবে তো 16 আনাই হতে হবে, পূর্ণাঙ্গ হতে হবে, একটু নয় সব। সুতরাং লোকমান হাকিম সম্পর্কে এই কথাটুকু আমি আগে বলে দিলাম যে তিনি ছিলেন জ্ঞানী, এই জন্য তাকে লোকমান হাকিম বলা হতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। কে দান করেছে? কি জন্য? আনিশকুর লিল্লাহ, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এরপর আবার আল্লাহ পাক বলছেন ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা নিজের জন্যই করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো তার থেকে আল্লাহ পাক তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী আল্লাহ নন, কারণ আল্লাহ পাক নিজেই নিজের থেকেই প্রশংসিত, কারণ প্রশংসার মুখাপেক্ষী তিনি নন। বুঝে আসছে কথা? এখন আল্লাহ পাক বলছেন লোকমানকে আমি জ্ঞান দান করেছি। হযরতে লোকমান আল্লাহ পাকের এই দেওয়া জ্ঞানের শুকর আদায় করেছিলেন। তিনি শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার কারণে তিনি তো কৃতদাস ছিলেন। লোকমান কি ছিলেন? কৃতদাস। তার জ্ঞানের কারণে তার মালিক তাকে মুক্ত করে দিলেন। হযরত লোকমান আল্লাহর শুকর আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কৃত দাসত্ব থেকে মুক্তি দান করে দিয়ে তার পজিশনটা কিভাবে বাড়ালেন দেখেন। তিনি ছিলেন কৃতদাস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তিনি কৃতজ্ঞতা পেশ করার কারণে আল্লাহ পাক তাকে তার কথাগুলির কি দাম দিয়ে দিলেন। আল্লাহ পাক তার কথাকে কোরআন শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত হযরতে লোকমানকে চিরন্তন করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এভাবেই তাকে পুরস্কৃত করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার কঠিন শাস্তি তোমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন কৃতজ্ঞতা নিছক মৌখিক নয়, মুখ দিয়া শুধু আলহামদুলিল্লাহ বললাম না, তাতে হবে না। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনটা পর্যায় রয়েছে: চিন্তা, কথা এবং কাজ। এই তিনটি জিনিসের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেটাই ভাবি আমি যা কিছু লাভ করেছি সবই আল্লাহর দান। সুবহানাল্লাহ। আমরা যা কিছু লাভ করেছি সব কার দান? নিজের হৃদয় মস্তিষ্কের গভীরে এই বিশ্বাস রক্তে মাংসে প্রথিত করতে হবে, যা পেয়েছি সব আল্লাহর দান। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দার কণ্ঠে সদা সর্বদা আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি থাকতে হবে। আল্লাহ অনুগ্রহ পাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা সব সময় হবে আল্লাহ পাকের। কার্যক্ষেত্রে সে আল্লাহর হুকুম মেনে চলবে এবং তার হুকুম অমান্য করা থেকে সব সময়ের জন্য সে দূরে থাকবে। এইভাবে করে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা তাকে আদায় করতে হবে। যে ব্যক্তি শুকর আদায় করবে না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শুকর আদায় করবে না, আল্লাহ তার শুকরের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকেই নিজেই প্রশংসিত। তার প্রশংসা কেউ করুক আর না করুক এতে তার কিছুই আসে। কথা বুঝে আসছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ প্রশংসা করে আপনি করবেনটা কি? আপনি প্রশংসা করলে সেটা আপনার জন্য। আল্লাহ প্রশংসা করবেন, মর্যাদা বাড়বে কার? নিজের কনকার। আপনি আল্লাহ প্রশংসা করে বড় বানাইতে পারবেন? আল্লাহর যে পজিশন আছে, খুব ভালো করে বুঝুন, আল্লাহর যে পজিশন আছে, আপনারা সবাই মিলে জিকির করে ফিকির করে প্রশংসা করে তার পজিশন থেকে আরো বাড়াই দিতে পারবেন? প্রশংসা না করে আরো নিচে নামাই দিতে পারবেন? তার ক্ষমতার চৌহদ দিয়ে আরো বাড়াতে পারবেন? তাহলে আল্লাহ প্রশংসার অর্থটা কি? অর্থটা হচ্ছে প্রশংসা করলে লাভ আমার লাভ আপনার। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যত বস্তু, যা কিছু দেখতে পাও, জড় অজড় যত পদার্থ দেখতে পাও, যা তোমার চোখে ধরা পড়ে, যা তোমার চোখে ধরা পড়ে না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছে। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। অতীতে তাসবিহ করেছে, এখনো তাসবিহ করছে, ভবিষ্যতেও তাসবিহ করবে। কিভাবে করবে? আল্লাহ পাক বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীতে এমন কিছু নাই যা আমার তাসবিহ করে না। সব আমার জিকির করে, আমার শুকর করে, আমার তাসবিহ পড়ে, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের ভাষা তোমরা বুঝতে পারো না। কি কায়দায় তাসবিহ করে বুঝতে পারো না। বাতাস তার শনশন রবে, পাতাগুলি তার মরমর রবে, সমুদ্র তার গর্জনের মধ্য দিয়ে, নদী তার কুলু কুলু নাবে, আর এই পৃথিবীর জন্তু প্রাণী প্রত্যেকের নিজ নিজ ভাষায় সবাই জিকির করতেছে, প্রশংসা করে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, শোনো, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটি প্রাণী, জড় অজড় সমস্ত পদার্থগুলি, প্রাণীগুলি সকলই জানা আছে কিভাবে আল্লাহর জিকির করতে হবে। সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ শিখায় দিয়েছে। যেমন দেখুন, আল্লাহর জিকির করছে কিয়ামের অবস্থায়, সমস্ত বৃক্ষরাজি কিয়ামের অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। আর যত চতুষ্পদ প্রাণী আছে সব রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করছে। চতুষ্পদ প্রাণীগুলি সব রুকুর হালতে। অন্যান্য প্রাণীগুলি যেমন ব্যাঙ, দেখছেন ব্যাঙ যেভাবে ব্যাঙ বসে, মনে হয় যেন তাশাহুদ পড়তেছে, দেখছেন না? আরে ভাই, কথা না করলে বুঝি কি? ব্যাঙগুলির মনে হয় যেন তাশাহুদ পড়তেছে। সরীসৃপগুলি, সরীসৃপ বোঝেন? বুক দিয়া হাসে, হাতে যেগুলো সাপ অথবা এই জাতীয় প্রাণী যা বুক দিয়া হাঁটে, এরা সবাই সিজদার হালতে আল্লাহ পাকের জিকির করতেছে, তাসবিহ করতেছে। তাহলে দেখেন, কেউ তো দাঁড়ায়া, কেউ তো রুকু দিয়ে, কেউ তো সিজদার হালতে জিকির করতেছে। আবার অন্যদিকে দেখুন, তাম পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সবাই মিলে যেভাবে আল্লাহর জিকির করে, এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যেই দান করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মানুষ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, রুকু দিয়েও করে, সিজদা দিয়েও করে। আল্লাহ পাক মানুষকে সব রকমের ইবাদত করার তৌফিক দান করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর প্রশংসা করছে। সুতরাং আপনি প্রশংসা করেন আর না করেন, আল্লাহ কিচ্ছু আসে যায় না।
প্রশংসা করলে লাভ কার? আমার, আমার, আপনার, আমাদের সকলেরই। আমাদের মর্যাদা বেড়ে যায়। আমাদের মর্যাদা কত বাড়ে জানেন? কত বাড়ে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আমরা যদি জিকির করি, এই প্যান্ডেলের মধ্যে লক্ষাধিক জনতা নিয়ে আল্লাহ জিকির করতেছি, এটা শুনে আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আমাদের জিকির করবেন। কোনটা বড় হইলো? বড় হইলো কোনটা? আমারটা না আল্লাহটা? সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার দিকে এক বিঘত যদি অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে এক হাত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। सब समय দিতে প্রস্তুত কে? খুশি হয়ে নামটা নিতে কষ্ট হয়? জোরে কইতে পারেন না? মোহাম্মত দিয়ে বলতে পারেন না? সবসময় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে চায় না আল্লাহ পাক তার প্রতি বিরক্ত হয়ে যান। এখন আসুন, আল্লাহ পাক বলছেন, এই কথাগুলি এখন কার আসতেছে? লুকমানের। কার কথা? লুকমান হাকিমের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো, যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বলছিল, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ। কত বড় জ্ঞানী! তার ছেলেকে ডেকে সর্বপ্রথম নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এখন লোকমান হাকিমের এই পাণ্ডিত্যপূর্ণ উপদেশ মালা থেকে এই বিশেষ উপদেশ বাণীটিকে কোরআন দুটি কারণে উদ্ধৃত করেছে। দুইটি কারণ রয়েছে এর পেছনে। এই উপদেশটা কার? না না, কথা ভালো করে বুঝেন, না বুঝতে তো উল্টো পাল্টা জবাব দেবেন, পরীক্ষাও ফেল করবেন। বুঝলেন? বুঝবেন ভালো, লিখবেনও ভালো, পরীক্ষাও পাস করবেন ভালো, ঠিক না? আপনারা এখানে বসে আছেন ঠিক, কিন্তু অনেকে বসে নাই। বসা আছেন, মন চলে গেছে কারো বাড়িতে, কারো অন্য জায়গায়। মনটাই তো আসল, দিলটা কি আসল? কানটা আর দিলটা মঞ্চের দিকে থাকতে হবে। যিনি কথা বলছেন সেদিকে আকৃষ্ট হতে হবে, তাহলে জবাবটা একেবারে পুরুষের মতো ঠাস ঠাস করে দিতে পারবে সঠিক ভাবে। কথা বুঝতে পারছেন? এই উপদেশটা হচ্ছে কার? হযরতে লুকমান হাকিমের উপদেশ। দুটি কারণে কোরআন এই উপদেশ দুটি তুলেছে। তার একটি কারণ হচ্ছে লুকমান হাকিম তার নিজ পুত্রকে এই উপদেশটি দিচ্ছেন। আর একথা স্বতঃসিদ্ধ, পিতা কখনো সন্তানের প্রতি, পিতা সব সময় সন্তানের প্রতি সবচাইতে স্নেহবাৎসল্য এবং আন্তরিক হয় সন্তানের প্রতি সবচাইতে বেশি। একটি লোক সবাইকে ভাগি দিতে পারে, বউরে ভাগি দিতে পারে, সমাজকে ভাগি দিতে পারে, গোটা রাষ্ট্রকে ভাগি দিতে পারে, টিভি রেডিওর মাধ্যমে অনার্গল মিথ্যে কথা বলতে পারে, গোটা জাতিকে ধোঁকা দিতে পারে।
কিন্তু নিজের সন্তানকে ধোঁকা দিবে না। পিতা মাতা নিজের সন্তানকে প্রতারণা করবে না, ঠিক কিনা? হযরতে লোকমান তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কাকে? তাহলে এই উপদেশ নিখাত, নির্ভেজাল, সলিড, আন্তরিক, 100%, এর মধ্যে কোনো ভুল নাই। তিনি ছেলের কল্যাণ কামনা, তাই নিজ পুত্রকে নসিহত করছেন। অকাট্যভাবে প্রমাণ করলেন একথা যে শিরক যথার্থই নিকৃষ্ট কাজ এবং জুলম, একথা তিনি বললেন। এটি হলো লোকমান হাকিমের কথা কোরআন শরীফে উঠবার একটি কারণ। 2 নম্বরের কারণ হচ্ছে মক্কার কাফেরেরা নিজ সন্তানদেরকে শিরক করতে বাধ্য করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত থেকে ফিরাবার জন্য জোর করত, বাধ্য করত, এক আল্লাহর প্রতি ঈমান এনো না। তখন এই আয়াত নাযিল হলো। আল্লাহ তাদেরকে বুঝাতে চাইলেন, তোমরা তো তোমাদের সন্তানদেরকে শিরক করতে বাধ্য করছো, অথচ যে লোকমানকে তোমরা সবচেয়ে জ্ঞানী বলে মনে করো, জানো, বিশ্বাস করো, ইতিহাসের চর্চা হয় তোমাদের মধ্যে, সেই জ্ঞানী লোকমান তিনিও তো এই কথা বলেছেন। এ কথা রাসূলুল্লাহ নতুন বলছেন না, এর আগে লোকমান হাকিম নামের একজন বিজ্ঞ ব্যক্তি এই কথাটি বলে গেছেন। সুতরাং এইটার বিরুদ্ধে তোমরা যেও না, এটার বিরোধিতা করো না, আল্লাহর সাথে শিরক করো না। এখন শিরক অর্থ হচ্ছে অংশ। অংশ ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে কাউকে তার সমকক্ষ, সহায়ক এবং অংশীদার স্থির করাকেই আরবিতে কি বলা হয়? আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার সাথে আমাদের জান্নাত আর জাহান্নাম নির্ভর করে। এইটা বিশ্বাস এবং আমলের উপরে আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ভর। অত্যন্ত মনোযোগের সাথে আজকের আলোচনা শুনতে চেষ্টা করুন এবং দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেন। শেষ হচ্ছে কবিরা গুনাহ। শিরক কি গুনাহ? কবিরা গুনাহ, জঘন্য অপরাধ। শিরক আল্লাহ পাক বড় মিথ্যা এবং জুলম বলে কোরআন শরীফে ঘোষণা করেছেন। আমাদের সমাজে আল্লাহ তাআলার সঙ্গে বিভিন্ন পন্থায় শিরক করা হয়, যেমন মানুষ, পাথর, আগুন, গাছ, পীর, মাজার ইত্যাদির মাধ্যমে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এগুলির মাধ্যমে গাছের সাথে বিশ্বাস করা হয় গাছের মধ্যে কিছু আছে। ওই যে গাছে হযরত বাইজিদ বুস্তামি কোথায় আসছিল? চট্টগ্রামে। হ্যাঁ, সেইখানে দড়ির সাথে ইট আর পাথর বাঁধে ধুয়ে আসি। আমি নিজের চোখে দেখছি বহু বছর আগে। আমি গিয়ে প্রশ্ন করলাম যে এগুলি কেন? তারা বলল যে সব মেয়ে লোকদের সন্তান হয় না, তারা এখানে পাথর ঝুলাই হয়। কারণ কি? এর সাইকোলজি কি? এর সিগনিফিকেন্স কি? বলছে এটার সাইকোলজি হচ্ছে যে গাছের সাথে পাথরটা ঝুলাই দিলে পেটটাও আস্তে আস্তে বড় হতে হতে সন্তান এসে যাবে। একটা কথা হইল, কোথায় গাছের সাথে পাথর ঝুলানো আর কোথায় মায়ের পেটে বাচ্চা আসা? কি এর সাথে কি? গাছ নিয়ে গাছের সাথে শিরক করা হচ্ছে, গাছ দিয়ে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, পাথরের পূজা করা হচ্ছে, আগুনকে সম্মান করা হচ্ছে। আরে বাবা, আগুন তো আল্লাহর সৃষ্টি। এরা কি পাগল? একটা জাতি, তার আর্মি, তার মিডিয়া, তার পুলিশ, তার বিদেশি মেহমান এলে আগুনের সামনে দাঁড়িয়ে ফুলের মালা দিয়ে সেলিউট প্রদান করা কোন মুসলমানের কাজ নয়। সুস্পষ্ট শিরক, কবিরা গুনাহ, হারাম। এটাকে বলা হচ্ছে, এটাকে নতুন করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এটা নাকি মুক্তিযুদ্ধের চেতনা। আজিব। মুক্তিযুদ্ধের চেতনার সাথে আগুনের সম্পর্কটা কি? আমার মতো ক্ষুদ্র মানুষ আমি বুঝতে পারলাম না, আমার অঙ্কে মেলে না, আমি বুঝি না এটার সাথে ওইটার কি সম্পর্ক।
আগুন, জাহান্নামের আগুন, অহরহ গ্যাস পোড়ানো হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। এই অপরাধের জন্য যারা এই কাজ করলো কিয়ামতে শয়তানের ভাই বোন হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে। কার কথা? কার কথা? আল্লাহ পাক। আবার বলে কয়দিন না এটা তো কোনো পূজা টুজা না, আপনারা নিজেরাও তো আগুনের পূজা করেন। বলে কিরকম? রান্না বান্না করেন আপনারা, আগুন পূজা করেন। কি আশ্চর্য কথা! আমরা কি আমাদের কি ওরা কি পাইছেন আমি বুঝি না। ওরা মনে করেন দেশের জনগণ সব ছাগল, কিছু বোঝে না, খালি ঘাস। আপনারা আমাকে বলেন আপনাদের মা বোন যখন রান্না করে তখন রান্নার সময় চুলায় আগুন জ্বালাইয়া সেলুট দেয়, এরকম ফুলের একটা মালা দেয়, ফুলের একটা তোড়া দেয়, পুলিশ আসে, আর্মি আসে, তো চুলার আগুন আর ওই আগুন দুইটা আগুন দিয়ে একরকম বানাইলেন কেমন? আবার এটার নাম রাখছে চিরন্তন। বাংলা ভাষা ওনারা সর্বস্তরে চালু করবেন বলেন, ওনাদের ভাষার জ্ঞানের প্রতি আমার করুণা হয়। চিরন্তন শব্দের অর্থ কি? চিরন্তন যা কোনদিন শেষ হবে না, নিঃশেষ হবে না, মিটে যাবে না, সেটাই তো চিরন্তন। একদিন বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে এটা নিভে গেল, তারপরে পুলিশ এসে আবার জ্বালাই। ও নিজেই নিভে গিয়ে ওকে যারা জ্বালাইছিল তাদেরকে বুঝাই দিল, একটা চড় মারিয়া একটা থাপ্পড় দিয়া বুঝাই দিল আমি চিরন্তন না, সেই জন্য নিভে গেলাম। তো মানুষ, পাথর, আগুন, মাজার, পীর ইত্যাদির মধ্য দিয়ে আমার দেশের লোকেরা আল্লাহ পাকের সাথে শিরক করে। শিরক বোঝার জন্য একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। শিরক হচ্ছে পার্টনারশিপ, এটি হচ্ছে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা। তিনটি জিনিসের অভাবে মানুষ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। কয়টা জিনিস বলে? তিনটে জিনিস। একজন ব্যবসা করতে চায়, 30 লক্ষ টাকা আছে, ব্যবসা করতে লাগবে 60 লাখ, ব্যবসা করতে লাগবে 1 কোটি, আছে 50 লাখ। তখন এই লোকটি পুঁজির অভাব বলেই আর একটা লোককে তালাশ করে, ভাই তোমার কাছে যদি পুঁজি থাকে তাহলে আমার সাথে আসো, আমরা দুজনে মিলে পার্টনারশিপ বিজনেস করি। গেল কয় নম্বর? কিসের অভাব? আপনারা জবাব দিলে আমি একটু খুশি হই। আপনারা রাগ করেন না তো? আপনারা রাগ করেন না তো? বলতে পারবেন নিয়ে তোমার দাওয়াত দিছি 5 দিনের জন্য, তুমি একাই ছিলাম। জিজ্ঞেস করি এই জন্য যাতে করে আপনাদের হৃদয়ঙ্গম হয়, বুঝে আসে। গেল কয় নম্বর? 2 নম্বরে হচ্ছে পুঁজি আছে, ব্যবসার লাইসেন্সও আছে, কিন্তু এই ব্যবসা করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার, দক্ষতার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। ব্যবসা কি টাকা থাকলেই হয়? বুদ্ধি শুদ্ধি লাগে না? যদি টাকা থাকলেই হয় ব্যবসা শুরু করে দেন, 1 সপ্তাহের মধ্যে 5টা লাল বাতি জ্বলবে, 2 সপ্তাহ যাইতে না যাইতে চতুর্দিকে লাল বাতি দেখবেন খালি। ব্যবসার জন্য 2 নম্বরের পুঁজি হলো কি? মেধা, মেধা, বুদ্ধি, দক্ষতা, এক্সপেরিয়েন্স। 3 নম্বরে আরেকটি শর্ত হচ্ছে পুঁজি আছে, মেধাও আছে, দক্ষতা আছে, কিন্তু বয়সের দিক থেকে একেবারেই লুজো, বার্ধক্যতারে পেয়ে বসেছে। এই বুড়ো বয়সে শক্তি নাই, কেমনে চালাইবে ব্যবসা? সেজন্য পয়সাও ঘরে বসায় রাখতে চায় না, চায় একজন যুবক স্বাস্থ্যবান টকবকে, একজন যুবক দরকার পার্টনার হিসেবে, তাহলে তার এই টাকাগুলি খাটায়া কিছু টাকা লাভ হবে। তাহলে মানুষ পার্টনারশিপ বিজনেস করে কয়টা কারণে? 3টা অভাবের কারণে। বলেন কয়টা অভাব? অভাব। এবার আসুন, যারা শিরক করে তারা আল্লাহর প্রতি এই 3টি অভাব প্রয়োগ করে। নাউযুবিল্লাহ। আসেন কোরআনের দৃষ্টিতে দেখি, আল্লাহর সাথে পার্টনারশিপ, শরীক স্থাপন করার কোন দরকার আছে নাকি? আল্লাহ পাকের এই 3টি অভাবের কোন একটি অভাবও আছে কি?
প্রথমটি হচ্ছে পুঁজির অভাব। এবার দেখি আল্লাহ কি বলে, আল্লাহর পুঁজি আছে কিনা আল্লাহর জিগাই, আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তোমার পুঁজি আছে? আল্লাহ পাক জবাবে বলেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। কেবলমাত্র আল্লাহ পাক হচ্ছেন গানি, কারো মুখাপেক্ষী নন, কারো মুহতাজ নন। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর মধ্যে তোমরা যারা আছো সব ফকিরের গোষ্ঠী, মিসকিন মাসাকিন। আমার পুঁজির অভাব নাই। পুঁজির অভাব কাদের? মানুষের। পুঁজির অভাব কাদের? এবার শুনেন আল্লাহ পাক আবার বলেন, আল্লাহ দলিল দিচ্ছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব ফুরাইয়া যায়। 5 মণ দিলে 3 দিন পরে যাই দেখা যায় সব পায়খানা হয়ে গেছে, কিচ্ছু নেই। 5 কোটি টাকা আছে, 6 মাস পরে সব শেষ। টাকার আল্লাহ যত ধান দিলেন, চাউল দিলেন, মাছ দিলেন, গোশত দিলেন, খাইয়া সমুদ্র শেষ করে বানাইছে আমরা, ঠিক কিনা? সমুদ্র এখন মাছ কমে গেছে, এমন খাওয়া খাচ্ছে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাকে যা দেওয়া হয়, তোমার কাছে যা আছে সব ফুরায় যায়। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আমার কাছে যা আছে তা ফুরায় না। আল্লাহ পাকের ভান্ডার যত দেন তত ভরা থাকে, মনেই কমে না। সুবহান আল্লাহ পাক বলতে ওয়াল আরদ, আকাশ আর জমিনের সবকিছুর চাবি কাঠি আল্লাহর কাছে। সমস্ত চাবি কার কাছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের জমিনে যা কিছু আছে সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? তাহলে বোঝা গেল আল্লাহর পুঁজির কোনো অভাব নাই। তাহলে আল্লাহর কোন শরীকের দরকার আছে? 2 নম্বরে আরেকটি অভাবের কারণে মানুষ পার্টনারশিপ বিজনেস করে, সে অভাবটা হলো বুদ্ধির অভাব, দক্ষতার অভাব, যোগ্যতার অভাব, জ্ঞানের অভাব, মেধার অভাব। আমি প্রশ্ন করি লক্ষ জনতাকে, এই অভাব আল্লাহ পাকের আছে নাকি? আল্লাহ পাক বলছেন, আল্লাহরই জিজ্ঞেস করি তোমার জ্ঞান কম না বেশি? আল্লাহ পাক জবাবে বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর কিছু থাকে? ওয়াল্লাহু ইয়ালামু, সব কিছু কে জানে? চিল্লায় বলতে হবে কে জানে? ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। কতখানি? কত সামান্য? সমুদ্রের ভেতরে, মহাসমুদ্রের ভেতরে একটা পাখি যদি তার চঞ্চু, তার ঠোঁটকে যদি পানির ভিতরে ডুবায় দেয়, প্রশান্ত মহাসাগরের ভিতরে ঠোঁটটা ডুবায় দিয়া ঠোঁটটা যদি উঠায়, তাহলে প্রশান্ত মহাসাগরের পানি কমবে কতখানি? পাখি প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়া তার ঠোঁটে যতটুকু পানি উঠাতে পারে নাই, গোটা পৃথিবীর মানুষগুলি নবুয়তের জ্ঞান বাদ দিয়া পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত কবি সাহিত্যিক, সমস্ত রাজনীতিবিদ, সমরবিদ, পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক জায়গায় করলে পাখি তার ঠোঁটে করে সমুদ্র থেকে যতটুকু পানি উঠাইছে, এতটুকু জ্ঞান আল্লাহর কাছ থেকে তারা লাভ করতে পারে নাই। তাহলে জ্ঞানের পুঁজির অভাব আল্লাহর কাছে। 3 নম্বরে আল্লাহর কোন শক্তির অভাব আছে? শক্তির জন্যই তো শরীর দরকার। বুড়া হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এই জন্য জবাব দরকার, যে ব্যবসা চালাইতে পারবে এরকম একজন জবাব দরকার। আল্লাহ পাকের এই অভাব আছে শক্তি। অনেকদিন হওয়ার কারণে চোখে কমটম দেখে, হ্যাঁ, নাউযুবিল্লাহ করা।
শক্তির দিক থেকে রব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাগলেরা, পাগল নেতারা, পাগল নেত্রীরা, উন্মাদ নেত্রীরা, উন্মাদ নেতারা বলে সকল ক্ষমতা উচ্চ জনগণ। এরা উন্মাদ। এরা কি উন্মাদ না হলে বলে ৭১-এর চেতনা নিয়ে বন্যার সাথে মোকাবেলা করা হবে। বন্যা কি পাকিস্তানি সৈন্য? তোমার রাইফেল দিয়ে বন্দুক দিয়া তারপরে তুমি বন্যাটা গাইবা? পাগল। পাগল কি গাছে ধরে? জনগণকে বলা হয় ক্ষমতার উৎসব। মিথ্যে কথা, বাজে কথা। এই কথাটা বলে আপনাদেরকে একটু খুশি করিয়া আপনাদেরকে পাম্প করতে দিয়া ডানলপ টায়ার বানায় দিতে চায় ফুলাইয়া। এটি একটি কবিরা গুনাহ, বিশ্বাস করা হলো হারাম, কারণ কোরআনের কথার সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎসকে এরকম কোন কেন? সামনে ৫-৬ জন কয় আল্লাহ, দূরে যারা দাঁড়ায় আছে আপনারা আল্লাহ কইতে পারেন না? যিনি যেখানে আছেন মাইকের আওয়াজ যত দূরে শোনা যায় সবাই বলেন সমস্ত ক্ষমতার উৎসকে আলহামদুলিল্লাহ। বোঝা গেল সমস্ত ক্ষমতার উৎস একদিকে আল্লাহ, আবার অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ, আর তোমরা হলে দুর্বল। মানুষেরা কি? আল্লাহ কি? সবল, শক্তিশালী। সব সময় দৈনিক ৫ বার আল্লাহু আকবার বলে সেজদা দিয়া ঘোষণা করি আল্লাহ তুমি বড়, আমি কিছু না, মাটির সাথে মিশে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং যে কারণে মানুষকে শরীকদারি ব্যবসা করতে হয় এর কোন একটি কারণও আল্লাহর কাছে বিদ্যমান নাই। এই জন্যই শিরক করা নিকৃষ্ট অপরাধ, গুনাহে কবিরা, জঘন্যতম অপরাধ। শিরক করা কি জঘন্যতম অপরাধ। এই শিরক এর আসলে কোনো ভিত্তি নাই। শিরকের আসলে কোনো, আল্লাহ পাক বলেন ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সামুহুম। লোকেরা আল্লাহর কিছু শরীক নির্দিষ্ট করে। হে নবী তাদেরকে বলো তারা যদি বাস্তবিক আল্লাহর বানানো শরীক হয়ে থাকে তবে তাদের নাম ঘোষণা করো। তারা কারা আমার একটু শোনাও। ওরা কারা? আমার সাথে যাদেরকে অংশীদার স্থাপন করো ওরা কারা? নাম শোনাও। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি বিযাহিরিম মিনাল কাউল। অথবা তোমরা কি আল্লাহকে এমন কথা শোনাতে চাও যে তিনি নিজের জমিনে এমন কেউ আছে বলে জানেনই না? সুতরাং শিরক থেকে বিরত থাকো। শিরকের বুনিয়াদ হচ্ছে আন্দাজ এবং অনুমান। শিরকের বুনিয়াদ কি? আন্দাজ। জেনে রাখতে হবে আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জেনে রাখো আসমানের বাসিন্দা হোক আর জমিনেরই হোক তা সবকিছু আল্লাহর মালিকানাধীন। সবকিছু কার মালিকানার মধ্যে? আল্লাহ পাকের মালিকানার ভেতরে সব। সুতরাং আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। শিরকের কোনো দলিল নাই।
ومن يدعو مع الله إلها آخر لا برهان له به আল্লাহর সাথে অন্য মাবুদকে যারা ডাকে তাদের কাছে কোনো দলিল নাই, আন্দাজে তারা এ ধরনের মাবুদ তারা বানিয়ে নিয়েছে। একদম অনুমানের উপর ভিত্তি করে তারা অন্যের উপরে নির্ভর করে। আল্লাহ পাকের শেষ যারা করে আল্লাহর সাথে, আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। ومن يشرك بالله فقد افترى إثما عظيما যে লোক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে সেটা বড় মিথ্যা রচনা করলো এবং মারাত্মক গুনার কাজ করলো, মারাত্মক গুনাহ করলো। সে সবচাইতে বড় জুলম। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, এটা হলো মস্ত বড় জুলম, অত্যাচার। জুলমটা কি? জুলম শব্দের অর্থ হচ্ছে ওয়াদউ শাই ফি গায়রি মুহাল, যে জিনিস যেখানে রাখার নয় সেই জিনিস সেখানে রাখার অর্থই হলো, বলেন নাকি? মাথার টুপিটা খুলে যদি হাতের উপরে থয় তাহলে টুপির উপরে কি করা হলো? মাথার টুপি নিয়ে বাজারে গিয়া বাজার করিয়া টুপিতে করে যদি আনে তাহলে টুপির প্রতি কি করা হলো? নৌকা চলে কি দিয়া? সেই নৌকা যদি রাস্তার উপরে টানায় থয় তাহলে নৌকার উপরে কি করা হইলো? জুলুম করা হলো। চশমা থাকে কোথায়? এই চশমা অনেকে এরকম হতো, ঠিক না? এই চশমা যদি কপালের উপরে মাথার উপরে রাখা হয়, এরপরে যখন হাতের আঙ্গুল নেড়ে যখন বক্তৃতা করবে তখন চশমা ছিটকে গিয়ে আর একজনের চোখ অন্ধ করে দিতে পারে। তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। যেখানে যেটা রাখার সেটা সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নামই হলো জুলম। ইবাদত হবে কার? চিল্লা এখন কার? ছেলে দিতে পারে কে? মেয়ে দিতে পারে কে? হাসাতে পারে কে? কাঁদাতে পারে কে? হায়াত দিতে পারে কে? ব্যবসায় উন্নতি দিতে পারে কে? মামলা মোকদ্দমায় জিতায় দিতে পারে কে? ক্ষমতা দিতে পারে কে? ক্ষমতা ছিনাই দিতে পারে কে? এই সব কিছুর মালিকানা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ, 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 আর কেউ হতে। যখনই মানুষ এই সব কাজে অন্যকে শরীক করে, খাজা বাবা ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, নাউযুবিল্লাহ। আরে খাজা আপনার মতলব পুরা করবে কি করিয়া? খাজার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করছে? এই ধরনের কিছু লোক ব্যবসার ফাঁক পেতে বসে আছে। ভাবখানায় আমরা হচ্ছে আল্লাহর এজেন্ট, আমার কদম বুঝি করো, হাদিয়া দাও, টাকা দাও, পয়সা দাও, তোমার ভাগ্য খুলে যাবে। কবি বলছেন ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। तुम्हारे हाँ এই অবস্থা মানুষের সামনে তো জালিয়াতি, ভণ্ডামি। মানুষের কাছে ভণ্ডামি করে মানুষের অর্থ করি লুটে নেওয়া ধর্মের নামে এক ব্যবসা। সুতরাং এই আপনারা কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে চাইতে হবে যা দরকার। কার কাছে? মৃত্যু মানুষ, জিন্দা মানুষ আমাকে কিছু দিতে পারে না, চাইতে হবে কার কাছে? তার অর্থ এই নয়, একটু বুঝুন,
আমার কাছে টাকা নাই। আমি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে বললাম, ভাই আমার তো টাকায় ঠেকে গেছি, 1000 টাকা আমারে দেন। এই চাওয়াটা কিন্তু শিরক হবে না, এই চাওয়াটা শিরক হবে না। শিরক কোনটা? শিরক হলো গায়ব থেকে, অদৃশ্য থেকে সাহায্য কামনা করাটাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, ওইটার নাম শিরক। বুঝে আসছে কথা? পরিষ্কার হয়েছে? আল্লাহ ছাড়া অন্য কাছে সাহায্য চাওয়া যাইবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আমার আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? কে বলছেন এ কথা? জোরে বলেন, কে বলছেন? আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনাদের জবাব তো তাড়াতাড়ি হওয়া দরকার, বলবেন যে অবশ্যই। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বলেন যে অবশ্যই আমি আমার বান্দার জন্য যথেষ্ট। সৃষ্টি করছি আমি, আর তুমি সাবা মাজারে গিয়া পাইছো কি? মাজারে নয়, জিন্দা মুর্দা কারো কাছে নয়। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবার সব আল্লাহর কাছে চাও, যা বলার আল্লাহকে বলো। তিনি শোনেন না? তিনি কি ঘুমায় থাকেন? তিনি কি ঘুমায় থাকেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এক এবং একক, তিনি সদা জাগ্রত, চিরঞ্জীব। ঘুম, তন্দ্রা, নিদ্রা কোনটাই তাকে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, আয় আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই বিশ্বাস করি, তবে আমার বুঝে আসে না। আল্লাহ পাক বলছেন, বিশ্বাস যখন করো তাহলে বুঝাই দেওয়া যাবে। বুঝাই দেওয়া, বিশ্বাস তো করছো। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহইয়াল মাউতা, হে আল্লাহ তুমি মুর্দারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয়, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? কয় বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস তো করি খোদা, তোমার কথা বিশ্বাস না করে যাবো কই? বিশ্বাস করি, তবে কানে শোনা আর চোখে দেখা একটু পার্থক্য তো আছেই। চোখে যদি দেখতাম খুশি হয়ে যাইতাম। আল্লাহ দেখাই দিছিলেন, দেন নাই? কোন সূরা আছে? আলমেরা কোন তাড়াতাড়ি সূরা বাকারার মধ্যে কোন না কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়, বিশ্বাস করো না? কয় বিশ্বাস করি, বুঝি না। আল্লাহ কয়, তাহলে বুঝাই, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসেন, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে বললেন, পানি নিয়ে দাঁড়ায় থাকো। আর আল্লাহ ঘুমেরে কইলেন, ধর মুসা। ঘুম আসে মুসা আলাইহিস সালামকে করছে। ঘুম এসে গিয়েছে, হাতের থেকে গ্লাসটা পড়ে গেল, পানি ছিটকে গেল, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অপরাধীর মতো বলছে, রব্বুল আলামিন আমি তোমার হুকুম পালন করতে গিয়ে ব্যর্থ হয়ে গেলাম, গ্লাসটা পড়ে তো ভেঙে গেছে ঘুমের কারণে। আল্লাহ কয়, বুঝছো কিনা ঘুমাই না কেন? মুসা আলাইহিস সালাম বলেন, বুঝি না। রব্বুল আলামিন বলেন, মুসা রে, একটা গ্লাস নিয়া একটা মিনিটও দাঁড়ায় থাকতে পারলা না, ঘুমাইলে পরে তোমার হাতের থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি রব্বুল আলামিন গোটা আকাশ আর জমিনের সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আমি আল্লাহ আমার হাত দিয়া করি। আমি যদি ঘুমায় যাই আসমান এবং জমিন থাকবে না। আর মাখলুকের জন্য কোয়ালিটি যা করেছি খালেকের জন্য সেটা শোভনীয় নয়। আমি খালিক আর তোমরা মাখলুক, তোমাদের যা কোয়ালিটি ওটা আমার হইতে পারে না। আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। ঘুম আর তন্দ্রা দুটি কি এক জিনিস? ঘুমে কিন্তু সিটেই থাকে, আর তন্দ্রা মুরগির মতো ঠোকর খায় এরকম। এটার নাম তন্দ্রা। আল্লাহ কইছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তন্দ্রা কোনটাই আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ।
আমাকে কোনটি স্পর্শ করে। সুতরাং আপনি তো আল্লাহর কাছেই চাইবেন। আপনি মাজারে গিয়ে চাইলেন হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের মাহবুব বান্দা। আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি। আমি যাই কইলাম খাজা সাহেব আমার ছেলে নাই মেয়ে নাই দেন কিছু। উনি কি বাংলা বুঝেন? আর একজন আসলো লন্ডন থেকে, উনি এসে ইংরেজিতে কইল, উনি কি ইংরেজি বুঝবেন? আর একজন আসলো সৌদি আরব থেকে, তিনি আরবিতে কল, উনি কি বুঝবেন? আর উনি কি রাত দিন 24 ঘন্টা ওই কবরের মধ্যে আছেন, এটার কি কোনো প্রমাণ আছে? উনি সকল ভাষা বুঝতে পারেন, সারাক্ষণ জেগে জেগে সব শোনেন আর সব সকলের প্রয়োজন মিটায় দেন, এটা কি সম্ভব? এই কথাগুলিও যদি মাথায় না ঢোকে তো আল্লাহ আকল দিলেন কেন? সমস্ত ভাষা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, তেলেগু, ইটালি, রোমান, ডাচ, ফ্রান্স, সারা পৃথিবীর সমস্ত ভাষা সৃষ্টি করেছেন কে? যে কোনো ভাষায় ডাকেন, যখন ডাকেন, যেখানে বসে ডাকেন, এ ফরিয়াদ কে শোনে? কে শোনে? কে শোনে? সব ভাষায় তিনি শুনতে পান ফরিয়াদ। সেজন্য যিনি ভাষা বোঝেন, যিনি শুনতে পান, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে সব সময়ের জন্য। আমার মা বোনেরা, আমার ভাইরা, সবাইকে আমি সতর্ক করতে চাই এ ব্যাপারে, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। যা চাইবার, যা বলার চাইবেন আল্লাহর কাছে। মানুষের যাওয়ার কিছু নাই, আপনার আশা পূরণ কেউ করতে পারবে না। বুঝে আসছে কথা? আল্লাহ ছাড়া কারো কাছে কোনো ক্ষমতাই নাই, বিশ্বাস করেন? কোন ক্ষমতা নাই। যা ক্ষমতা মাপদারি করে, এই ক্ষমতা এই আছে, এই নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে পয়দা করেছেন, এরপরে তোমাদেরকে রিজিক দিয়েছেন, এরপরে তোমাদেরকে মৃত্যু করবেন, আবার তিনি তোমাদেরকে জিন্দা করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআল মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমাদের বানানো শরীরদের মধ্যে এমন কেউ কি আছে যে সবের কোনো একটি কাজ সে করতে পারে? পারে? তোমারে মারতে পারে? তোমারে চিন্তা করতে পারে? তোমারে রিজিক দিতে পারে? পারে না। আমাকে কেউ মারতে, আমি বিশ্বাস করি না। পৃথিবীতে আমার জন্য যদি একটি বুলেট বরাদ্দ থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর আমার জন্য কোন বুলেট যদি অ্যালটমেন্ট না থাকে, গোটা বিশ্বের সমস্ত গুলি আমাকে টার্গেট করে যদি নিক্ষেপ করা হয়, গুলি আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম ঈমান। এর নাম কি? এই ঈমান যাদের কলিজা সমৃদ্ধ, তারা কাউকে পরোয়া করে না। ফাঁসির মঞ্চ, ফাঁসির দড়ি তার জুতার ফিতার মতো। জেলের পরোয়া করে না, জরিমানার পরোয়া করে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ কে করে? কে করে? সমস্ত ক্ষমতার উৎস কার হাতের মুঠায়? মুসা আল্লাহ পাক হুজুরকে বলেছেন, কোনো চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। কত বড় কথা! আপনি আমার চোখের সামনে। মুসা আলাইহিস সালামকে বলেছেন, আমি তোমাকে দেখছি। কিসের ভয়? চতুর্দিক থেকে বাঘ, ভাল্লুক, সিংহ তোমাকে আক্রমণ করছে, জাদুকরদের তৈরি করা। ভয় পাইও না, আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় নাই। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة। আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছে করি
হে নবী আপনি বলুন, আল্লাহ যদি ইচ্ছে করেন দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত টেনে নিতে পারেন, আর রাত আসবে না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত আমি লম্বা করে দেই, তাহলে কি আছে এমন যেই দিনকে বিদায় করে দিয়ে রাতের আধার এনে দিয়ে তোমাদেরকে ঘুমাবার মতো আরাম করে দেবে, আরামের পরিবেশ সৃষ্টি করে দেবে, এমন কেউ আছে নাকি? আছে কে? তাহলে ক্ষমতা কার? সেজন্য শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া সব গুনাহ মাফ করবেন, যেটা ইচ্ছে করবে। শিরকের গুনাহ মাফ হবে না, তবে যদি কেউ চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহ শিরক আর করব না, এভাবে যদি তওবা করে চোখের পানি ফেলে, আল্লাহ পাক মাফ করতে পারে। মাফ করার মালিক কে? শিরক মস্ত বড় অপরাধ, এই অপরাধ ক্ষমার অযোগ্য। ক্ষমার অযোগ্য। শিরক হচ্ছে একটা বোমার মতো, ডিনামাইট। কিসের মতো? বোমা, ডিনামাইট। মনে করেন এই চট্টগ্রাম শহরের সবচাইতে বড় বিল্ডিং, সেই বিল্ডিংটা বানাতে 10 বছর বা 5 বছর সময় লাগে। 10 কোটি টাকা 20 কোটি টাকা খরচ করে বিরাট বিল্ডিং বানানো হলো। বানাইতে সময় লাগলো 5 বছর, টাকা খরচ হলো কত কোটি? 10 কোটি বা 20 কোটি। এটাকে ধ্বংস করার জন্য একটা ডিনামাইট কেনেন, ওর দাম কত আমি জানি না, ধরি 5,000 টাকা কি 10,000 টাকা। সামরিক বাহিনীর লোকেরাই বলতে পারবে দাম কত। একটা ডিনামাইট কিনে সেই 10 কোটি টাকা খরচ করা বিল্ডিংটার নিচে রেখে দেন, তারপরে রিমোট কন্ট্রোল নিয়ে বাইরে দাঁড়ান, সুইচ টেপেন, সুইচ টেপার সঙ্গে সঙ্গে বিল্ডিংটা দাঁড়ায় থাকবে না উড়ে যাবে? দাঁড়ায় থাকবে না উড়ে যাবে? 5 বছর বসে কষ্ট করে শত শত শ্রমিকরা 10 কোটি বা 20 কোটি টাকা খরচ করে যে বিল্ডিংটা বানাইলো, সেই বিল্ডিংটা উড়াই দিতে সময় লাগলো কয়েক সেকেন্ড, টাকা লাগলো 5,000। ঠিক কিনা? এবার শিরক হলো ঠিক ডিনামাইটের মতো, বোমার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের কৃতকর্মের দিকে মনোনিবেশ করব, তাদের আমলগুলি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। আমি যখন তাদের আমলনামা দেখব এবং সেখানে যখন আমলের ভিতরে শিরক মিশ্রিত অবস্থায় দেখতে পাবো, ফাজআলনাহু হাবাআম মানসুরা, মুহূর্তের ভিতরে সমস্ত নেক আমলগুলি ধুলি কণায় পরিণত করে দেব। আর আমলের কোনো দাম নাই, এই আমলের কোনো দাম আমার কাছে হবে না। ওই 10 কোটি টাকার বিল্ডিং যেমন 5,000 টাকার ডিনামাইট উড়ে চলে গেল 5 মিনিটে, সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত একটা শিরকের কারণে আল্লাহ পাক বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলি কণা উড়ায় দেয়। فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। তাদের সমস্ত কর্ম বিনষ্ট হয়ে গেছে, কিয়ামতের দিন তাদের কোনো গুরুত্ব দেওয়া হবে না, আমার কাছে তারা কোনো গুরুত্ব পাবে না। এই গুরুত্বটা কি? এই গুরুত্বটা হচ্ছে এই পৃথিবীর বুকে দুনিয়ায় যত বড় বড় কৃতিত্ব তোমরা করেছো, বিশাল বিশাল সুরম অট্টালিকা, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, সুবিশাল লাইব্রেরি, সুবিস্তৃত আর্ট গ্যালারি, পৃথিবীর মধ্যে যা কিছু করেছো এগুলি আমি কোনো গুরুত্ব দেব না।
যদি আমল খারাপ হয়, যদি শেষ মিশ্রিত হয়, এগুলির কোনো দাম তার কাছে নেই। আল্লাহর দরবারে এগুলির কোনো মূল্য হবে না। এখন আল্লাহর কাছে মূল্য পেতে হলে আমার নবীজি বলেছেন, কিয়ামতের দিন মানুষের উপরে আল্লাহর হক আছে, আর আল্লাহর উপরে মানুষের হক আছে। সে হকটা কি? আল্লাহর উপরে মানুষের হক হলো মানুষ আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ভালো ভালো শোনেন, আল্লাহর উপরে মানুষের হক হলো মানুষ ইবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। এ হলো আল্লাহর উপরে মানুষের হক। আর বান্দার উপরে আল্লাহর হক হতেছে যে ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিবে। হারাম, জাহান্নাম হারাম। শেষ মস্ত বড় অপরাধ। এই শিরক থেকে জনগণকে বাঁচতে হবে, রক্ষা পেতে হবে। তা না হলে এই জাতির জন্য কোনো কল্যাণ। সবকিছু মালিক হচ্ছেন আল্লাহ পাক। সে আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে। ওদের তো কোনো ক্ষমতা নাই যাদের কাছে। আল্লাহ পাক নাসির দৃষ্টান্ত দিচ্ছেন শিরকের ব্যাপারে। আল্লাহ দেওয়া একটা দৃষ্টান্ত শোনেন। আল্লাহ দেওয়া দৃষ্টান্ত কি? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহু। হে মানব সকল, আল্লাহ একটি দৃষ্টান্ত দিচ্ছেন, মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। হে লোকেরা, আল্লাহ তো এই দৃষ্টান্তটা শোনো। তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকছো, তারা সবাই মিলে একত্রিত হয়েও মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণীও বানাইতে পারবে না। শুধু তাই নয়, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইয়াসতানকিযুহু মিনহু যউফাত তালিবু ওয়াল মাতলুব। কি সুন্দর দৃষ্টান্ত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছি যদি ওদের নিকট থেকে কোনো জিনিস কেড়ে নিয়ে যায়, ওদের ক্ষমতা নাই মাছির কাছ থেকে সেই জিনিসটাকে তারা ফিরায় রাখে। এই যে মূর্তিগুলি বানায় পূজা করা হয়, ওই মূর্তিগুলির সামনে খাবার দেওয়া হয় না? হয় কিনা? কমলা দেয়, বেদানা দেয়, রসগোল্লা দেয়, আরো কত খাবার দেয়। মাছিটা এসে যদি সবগুলা নিয়ে যায়, 10টা হাত 12টা হাত, একটা হাতের একটা আঙ্গুল দিয়ে মাছিটা উড়াই দিতে পারবে? পারবে না। হাদিস শরীফে আসছে, এক কাফের হুজুরের কাছে একবার একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কি? এটা ভাঙ্গা কেন? কয় যে হুজুর, এটা তো আমার খোদা। এইটা দিয়ে আমি সবসময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি। সেই জন্য বিপদ থেকে রক্ষাকর্তা হিসাবে হলে আমি সব সময় সাথে রাখি। প্রতিমধ্যে আসতে গিয়ে আমার পেশাব অথবা পায়খানার জরুরত হলো, তো আমি এটাকে রাস্তার পাশে দাঁড় করায় থুইয়া আমি কাম করতে গেছি। ফিরে এসে দেখি এটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম নিশ্চয়ই কোনো পবিত্র পানি হবে। শেষ পর্যন্ত এই যার আমি পূজা করি, অর্চনা করি, পবিত্র পানি মনে করে জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করছে। চাটতে গিয়ে কেমন টক টক ঝাঁজ, এসিড মতো দুর্গন্ধ। চিন্তা করলাম পবিত্র পানি এরকম ঝাঁজ লাগে কেন? জিনিসটা কি টক কেন? দূরে দেখি একটা কুকুর দাঁড়ানো, আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে কি পানি। মেজাজটা খারাপ হয়ে গেল। বললাম, তুই খোদা না খুদা? কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাইতে পারো না, তো আমারই বাঁচাবি কেমনে? ঠ্যাংটা ধরে মারলাম, আসাদ ভাঙ্গে 2 টুকরা হয়ে গেছে। হুজুর হাসলেন। হুজুর বললেন, আমার কাছে কেন আসছো? লোকটি বলল, ইয়া মুহাম্মদ। বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার কখনো ভুলবেন না, আল্লাহ নবীজির প্রিয় নাম যখনই শুনতে পাবেন, তখনই প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব হয়ে যায় দরুদ শরীফ পড়া। দরুদ
না পড়লে পরে বকিলের খাতায় নাম লেখা হয়ে যাবে। নবীজি বলেছেন আমার প্রতি একবার যদি কেউ দরুদ পড়ে রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে। কাফের ব্যক্তি বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি সারাটা জীবন ভুলের মধ্যে কাটায় দিয়েছি, সারা জীবন অন্যায়ের মধ্যে কাটাইছি, শিরকের মধ্যে কাটাইছি। এবার আমি আলোর সন্ধান পেতে চাই, আমি ঈমান আনার জন্য আপনার কাছে এসেছি, এক আল্লাহ বিশ্বাস করার জন্য এসেছি। নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সুতরাং কবরের কাছে এই মাসালা বারবার আমি বলেছি, আল্লাহর ওলিদের কবর যদি চোখের সামনে কোথাও পড়ে জিয়ারত করবেন, দরুদ শরীফ পড়বেন। কিছু দিতে যাবেন, কিছু পাইতে যাবেন না। কি দেবেন? মোমবাতি, আগরবাতি, টাকা, চাদর, পয়সা না। কি দেবেন? সওয়াব। দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দোয়া। কিছু পাইতে যাবেন। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা এখানে শুয়ে আছে যাদের কবরের কাছে যাচ্ছ আর কিছু চাইতেছ, কান পেতে শোনো, একটা শ্বাসের আওয়াজ কানে আসবে না। তোমারে কি দিবে? সুতরাং জিন্দা মুর্দা মানুষের কাছে পাওয়ার কিচ্ছু না। জিন্দা মানুষ দোয়া করতে পারে, আল্লাহর ওলিরা দোয়া করতে পারেন। কি করতে পারেন? দোয়া। কবুল হবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কবরের দিকে, কবর পূজার জায়গা হয়ে গিয়েছে আজকাল। কবরস্থানগুলিকে বেশি করে সাজানো হচ্ছে, বিরাট বিরাট গম্বুজ বানানো হচ্ছে, চাদর দেওয়া হচ্ছে, আগরবাতি মোমবাতি দেওয়া হচ্ছে। শিরক জায়েজ না, জায়েজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুর ওয়া লা তুসাল্লু আলাইহা। কবরের উপরে বসো না এবং সেদিকে মুখ করে নামাজ আদায় করো। কবর জিয়ারত করার সময় যদি কবরের কাছে যান, জিয়ারত করার সময় দোয়া দুরূদ পড়া মুনাজাত করবেন। কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? আপনি কবরের দিকে ফিরে ঈমানদার লোকেরা মুনাজাত করবে না। তার কারণ হলো, এটা প্রমাণ হয় আপনি যেন কবরের কাছে যাচ্ছেন। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। আল্লাহ তৌফিক দান করুন। এই মাজারগুলি আমাদের দেশে বহুত মাজার হয়েছে, এগুলি পয়সা ইনকামের জন্য বিরাট বিরাট রাস্তা তৈরি হয়ে গিয়েছে। সম্পর্ক তো হওয়া উচিত ছিল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক। গভর্নমেন্ট যদি ইমানদার হয়, সমস্ত মাজারগুলি গভর্নমেন্ট কন্ট্রোল করবে, এগুলি পাহারা দেবে, এগুলিতে যাতে লোকেরা সেজদা না দিতে পারে, এটা ইমানদার গভর্নমেন্টের দায়িত্ব। দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মাজার কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেইখানে পাহারা আছে না নাই? পুলিশ আছে না নাই? মাথা নিচু করা যায়? ছোঁয়া যায়? চুমা খাওয়া যায়? পুলিশ ধাক্কা দিয়ে ফেলায়। আল্লাহ তাদের প্রতি রহম করুন। জোরে কোন আমিন। আল্লাহ তাদের প্রতি রহম করুন। অনেকে মনে কষ্ট পান, এত দূর দিয়ে আসলাম, কবরের জালির উপর একটু চুমা খাইতে পারলাম না। চুমা খাওয়ার দরকারটা কি? এটা চুমা খাওয়ার জায়গা না,
এখানে আদবের জায়গা, এখানে দরুদ শরীফ পড়ার জায়গা, এখানে কান্দার জায়গা। কে কি আছে? দুনিয়া এবং আখিরাতের বাদশা সুবহানাল্লাহ। সেখানে দাঁড়িয়েছেন, আদবের সাথে দাঁড়ান, আদবের সাথে দাঁড়ান। আমি যতবার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দাঁড়াইছি, যখনই কাছে যেতে থেকেছি হাঁটুতে বল পাই নাই, হাঁটু কাঁপতে থাকে। কার কাছে যাচ্ছে? সুবহানাল্লাহ, কার কাছে যাচ্ছে? যার প্রতি আদব আল্লাহ এতটা লক্ষ্য রেখেছেন, আদবের প্রতি, রাসূলের প্রতি আদবের জন্য আল্লাহ এতটা কড়া সতর্ক নজর রেখেছেন। সাহাবীরা একটু গলার আওয়াজ বড় করে কথা বলেছেন, আল্লাহ বরদাশত, ये मकाम अदब है। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়। সাবধান, সাবধান, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, আত্তাহাবাতা আমালুকুম, জীবনে ভালো কাজ যা করছো সব বরবাদ করে দেব। আজও এই আয়াত সোনার অক্ষর দিয়ে কবর শরীফের সামনে লাগানো রয়েছে, সাইনবোর্ডে আছে না? সুতরাং শ্রেষ্ঠ কবর তো ওইটাই, শ্রেষ্ঠ মাজার তো ওইটাই। গভর্নমেন্টের দায়িত্ব, সৌদি গভর্নমেন্ট সে দায়িত্ব পালন করছে। আমাদের দেশেও ইমানদার সরকার যদি ক্ষমতায় আসে, কোন মাজারে চাদর, আগরবাতি, মোমবাতি দিতে দেওয়া হবে না। সমস্ত মাজারগুলিকে শিরক মুক্ত করা হবে। আল্লাহর ওলিদের মাজার যথাযোগ্য মর্যাদার সাথে রাখা হবে। আপনার সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা আর নিকৃষ্ট জায়গা কোনটা? মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আল্লাহ পাকের সাথে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকবে। আপনি যত দুনিয়াকে তরক করবেন, আল্লাহ পাকের রহমত তত আপনাকে এসে জুড়ে ধরবে। সুবহানাল্লাহ। সুতরাং একজন পবিত্র কোরআনের দৃষ্টিতে একজন তাওহীদবাদীর সুস্পষ্ট পরিচয় কি? এক কথায় বলে দাও, এক কথায় বলে দাও যে কোরআনের দৃষ্টিতে একজন তাওহীদবাদীর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টা তুলে ধরছেন, والذين لا يدعون مع الله إلها آخر। মুমিন ব্যক্তি তাওহীদবাদী, নির্ভেজাল, সলিড ইমানদার তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করে না, ডাকে কেবল আল্লাহকে। কারে ডাকে? কারে ডাকে? ইয়া বলে হরফে নিদা দিয়ে আল্লাহকেই ডাকে। ইয়া আব্দুল কাদের জিলানী এই বলে সে ডাকে না। কুতুব রব্বানী মাহবুব সুবহানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তিনি সাইয়্যিদ, তিনি আওলাদ রাসূল, তিনি বড় আলেম, তিনি জগৎ বিখ্যাত পীর। কিন্তু কোন উম্মতের জন্য জায়েজ নাই ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়্যাল লিল্লাহ বলা জায়েজ নাই, হারাম, হারাম। মুসলমানদেরকে এই শিরক থেকে তাদেরকে বাঁচতে হবে। আরো কিছু খুচরা খুচরা শিরকের কাজ আমার দেশের লোকেরা করে কিনা? মেয়ে লোকেরা, মা বোনেরা শোনেন, মা বোনদের মধ্যে এই সমস্ত একটু বেশি হয়। গ্রাম অঞ্চলে অবশ্য, শহরে কম। গ্রামে খুলনার এক এলাকায় শুনেছি, সেখানে মহিলাদের প্রসব বেদনা উঠলে, ডাক্তার নাই তো, তখন
অন্য ধাত্রী বা মুরব্বী শ্রেণীর লোকেরা বলে বিড়ালের পাও ধরে মাপসা, বিড়ালের পাও ধরিয়া মাপ চাইতে থাকে। বিড়ালের কাছে গর্ভবতী নারী কি অপরাধ করছে? আর বিড়ালে মাপ করলেই তার ডেলিভারি আসান হবে। কি পাগলামি কথা! আজিজ আজিজ, হায় আল্লাহ, আল্লাহরে বান্দায় যদি ছাড়ে, বান্দা যদি আল্লাহরে ছেড়ে দেয়, আল্লাহ বান্দারে বিড়ালের পাও ধরে ছাড়ে, যা মর। দেখছেন অবস্থা? এক আল্লাহর রূপকে ভয় করবেন, সারা দুনিয়ার সামনে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ। এক আল্লাহরে ভয় করবেন না, সারা দুনিয়াকে ভয় করবেন পাতিশিয়ালের মতো। মা বোনেরা এরকম অনেক শিরক করে বসে, বিশেষ করে তাবিজ তুমার, এগুলো খুব বেশি। জেনেও ধরে জমের ধরা, এই জেনে আবার ধরে শাশুড়ি যদি খুব বেকায়দা হয়, শ্বশুরবাড়ি টিকতে পারে না, তখন জেনে ধরে। আর এই জেন তাড়াবার জন্য এক শ্রেণীর ব্যবসায়ী মৌলবী সাহেব আছেন। রাগ করবেন না কিন্তু আমার উপরে, রাগ করবেন না। আর রাগ করলেও আমার কিছু করার নাই, হক কথা বলার এক অভ্যাস আছে, বলতেই হয়। আমি আমার কথা বলবো, আমি তো কারো চাকরি করি না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কথাই বলি। এই তাবিজ দেখার জন্য নাফিউল খালায়েক আর মুকসুদুল মুমিনিন দুইখানা কিতাব শরীফ বাংলাদেশের ঘরে ঘরে, বাঙালি জাতির কপাল পোড়া, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। মুকসুদুল মুমিনের মধ্যে যা লেখা তার বারোয়ানা মিথ্যা কথা, হাদিসের নামে যা লেখা হয়েছে বারোয়ানা মিথ্যা কথা, হাদিসের কোন সবুত। তাবিজ তোমার নকশা বান্ধে আর মেয়ে লোকগুলারে কবিতা বানায়া মেয়ে লোককে পুরুষের দাসীর চাইতেও দাসী বানায় দিয়েছে, যার জন্য তাসলিমা নাসরিনদের মতো কপাল পোড়া মেয়েরা এইসব বই পড়ে বেশি গুমরা হয়েছে। স্বামীর পায়ের তলে বেহেশত, তারপরে আরো কত হাবিজাবি, স্বামীর পায়ের জুতা ছাটো, পাও ছাটো, নানা কথা তার মধ্যে লেখা। তাবিজগুলি নকশা বানাইছে, আবার তার মধ্যে সেহেল কাপ। হায় রে কপাল, সেহেল কাপ কি? আমি পড়লাম, দেখি যে অনেক ফজিলত। সেহেল কাপ কি? কাফাকা, কাফাকা, কামাকা, কামিয়াফিকা, কুক্কা, কি কি সব কুকুরুতুকু, অনেকগুলি কাপ এক জায়গায় আইনা সেহেল কাপ বানাইছে। কোরআন শরীফের বিভিন্ন জায়গা দিয়ে কাপ গুটান। কে পারমিশন দিয়েছে কোরআনের বিভিন্ন জায়গা থেকে 40টা কাপ এক জায়গায় আনলে কারো দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, কারো পেটের ব্যথা ভালো হয়ে যাবে? কোথায় পেয়েছে? জাহালা, মূর্খতা, জায়েজ না। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফও যদি বাংলাদেশের ছাপানো কোরআন শরীফগুলি মূর্খতা কদ্দুর গিয়ে ঢুকছে, এটা নাই, আল্লাহ রহমত করছে। বাংলাদেশের অনেক লাইভ প্রকাশনা, প্রকাশক কোরআন শরীফ ছাপাইছে, তার মধ্যে সূরা নূর, সূরা মারিয়াম, সূরা কাহাফ, সূরা ইয়াসিন এর নকশা আঁকাইছে। 5793, 3297, 33532 এইরকম নকশা বানাই দিছে, লিখছে এইটা গলায় দিলে মায়ের বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, ওইটা দিলা খাইলে ডেলিভারিতে মোটেও কষ্ট হবে। কোথায় পাইছেন আপনারা? নকশা করে তাবিজ বানানো জায়েজ নাই, হারাম হারাম। এবং কোরআন শরীফে কি কয় ভণ্ড মুরগির আস্তানা কয়, কি এর মধ্যে কি? আরে ভাই, মুরগির পাশে লাগছেন কেন? না কি কইছে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এই যে সংখ্যা বিসমিল্লাহকে আমার দেশে লেখে 786, এটাও আরেকটি জাহাজ, আরেকটি মূর্খতা, কোরআন থেকে মানুষকে দূরে সরাবার আরেকটা চালাকি। 786 সাথে বিসমিল্লাহর সম্পর্ক কি? আমার সাথে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষর আছে, প্রতি অক্ষরে কত করে নাকি? 19কে 10 দিয়ে গুণ দেন। একবার বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 190টি নেকি আমলনামায় লিখে দিবে। সেটারে বাদ দিয়ে 786। এভাবে কোরআন শরীফের আয়াতগুলিকে নাম্বার বানায়া নকশা করে তাবিজ বানানো জায়েজ নাই।
হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবিজ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিজকে মুতলাকান হারাম বলেছেন। তার দলিল হচ্ছে, তিনি দলিল দিয়েছেন মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে নিজের শরীরে কিছু লটকায় তার উপরেই তাকে নির্ভর করে দেওয়া হয়, আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। আর কোন কোন সাহাবী কোরআনের আয়াত লিখে তাবিজ দিলে দোষ নাই বলেছেন, কোন কোন সাহাবী বলেছেন, কিন্তু তারা এরকম হুজুরের কোন হাদিসকে দলিল হিসেবে পেশ করেন নাই। সেই জন্য সতর্ক থাকা প্রয়োজন, সতর্ক থাকা প্রয়োজন। শিরক হতে পারে, বিদআত হতে পারে, এমন সব কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, করেন আমিন। জোরে বলেন আমিন। শিরক ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ। ফাউন্ডেশন কি? ঈমানের ফাউন্ডেশন কি? তাওহীদ। ফাউন্ডেশন যদি মজবুত হয়, সিমেন্টের বাড়ি যে পরিমাণ হওয়া দরকার সেই পরিমাণের সিমেন্ট বালি আর রড দিয়া সুন্দর করে ফাউন্ডেশন দিয়া যদি 135 তলা 40 তলা বিল্ডিং এ যদি বানান, এই বিল্ডিং এর স্থায়িত্ব থাকবে, এই বিল্ডিং বহুদিন পর্যন্ত থাকতে পারবে। কিন্তু বালি যদি বেশি হয়ে যায়, সিমেন্ট যদি কম হয়ে যায়, ফাউন্ডেশনে যদি ভেজাল হয়, তাহলে বিল্ডিং যতই দেখতে সুন্দর হোক না কেন, ভূমিকম্প আসার আগে চিত হয়ে পড়ে যাবে, ঠিক কি না? সুতরাং একজন মুমিন মুসলমান তার ঈমানের ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ। আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে, শিরক আর বিদআত থেকে বাঁচতে হবে। এটা যদি হয়, দুনিয়া পাবেন শান্তি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। আর যদি শিরক আর বিদআত মিশ্রিত আমল যদি হয়, দুনিয়াও শান্তি নাই। দুনিয়ায় বিড়ালের পা ধরে মাপ চাওয়া লাগবে, কুকুরের পা ধরে মাপ চাওয়া লাগবে, আর কিয়ামতের দিন জাহান্নামের আযাব অপেক্ষা করবে। আল্লাহ পাক আমার জাতিকে শিরক আর বিদআত বোঝার তৌফিক দিন বলি আমিন। জোরে বলেন আমিন। আমি আপনাদের নিয়ে আজকের মতো মোনাজাত করতে চাই। দাঁড়ানো ভাইরা বসেন, দাঁড়ানো ভাইরা বসুন, মোনাজাতে শরীক হন। জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, শিরক যে মস্ত বড় জুলুম, শিরক যে মস্ত বড় অপরাধ, মস্ত বড় মিথ্যা, কবিরা গুনাহ। আল্লাহ এই শিরক থেকে আমাদের বাঁচার তৌফিক দাও রব্বুল আলামিন। শিরক থেকে আমাদের বাঁচার তৌফিক দাও, বিদআত থেকে বাঁচার তৌফিক দাও। শিরক আর বিদআত মুক্ত আমল নিয়ে কিয়ামতের দিন তোমার খাঁটি গোলামদের মধ্যে যেন দাঁড়াইতে পারি রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ করেছে। আল্লাহ তুমি দয়া করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। তাদের যতগুলি প্রজেক্ট আছে আল্লাহ সবগুলিকে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি দয়া করে সবাইকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وأغننا وارض عنا يا كريم يا رب العالمين.